তল্লাশির নামে তথ্য চুরি করছে এটি। ভোটের আগে রাজনৈতিক কৌশল চুরি করতে ব্যবহার করা হচ্ছে। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে ইডি হানায় এভাবেই আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়ি ও পরে সল্টলেকের অফিসে হাজির মুখ্যমন্ত্রী। ইডি হানায় মাঝপথেই কার্যত ঝাঁপিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়েছেন এই তল্লাশি অপরাধের শামিল। শীতের সকালে কলকাতায় নাটকীয় রাজনৈতিক উত্তাপ। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তরে ইডির হানা। একই সঙ্গে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি। ঘটনায় আচমকা নাটকীয় মোড়। প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঘটনাস্থলে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কিছুক্ষণ পরেই আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাতে সবুজ রঙের ফাইল। The candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, and he's taking away all my party documents? If I read the BJP party office, what will be the result? লাউডন স্ট্রিট থেকে মুখ্যমন্ত্রীর কনভয় রওনা দেয় সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরের ঠিকানায়। প্রায় একই সময় দমদম বিমানবন্দরে পৌঁছন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃ। নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। ততক্ষণে সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরের বাইরে চূড়ান্ত নিরাপত্তা, সংবাদ মাধ্যমের ভিড়। এরই মধ্যে মুখ্যমন্ত্রী এসে পৌঁছন, লিফট ধরে উপরে উঠে যান। কয়েকজনকে দেখা যায় নথিপত্র হাতে আইপ্যাক দপ্তর থেকে বেরিয়ে আসতে। প্রায় 1 ঘন্টা পর বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকটি অভিযোগ সামনে রাখেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আইপ্যাক তৃণমূল কংগ্রেস অনুমোদিত সংস্থা। ইডি তল্লাশির নামে তথ্য চুরি করেছে, ভোটের আগে রাজনৈতিক কৌশল চুরি করেছে, তৃণমূলের প্রার্থী তালিকা লুট করেছে। ইডির এই তল্লাশি অপরাধের সমান। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য। সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা। মমতার এই পদক্ষেপের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করতে যায় ইডি, কিন্তু সেই আবেদন আপাতত গ্রহণ করেনি আদালত। ইডি তাদের বিবৃতিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গায়ের জোরে নথি হাতানোর অভিযোগ করেছে। কোনো রাজনৈতিক দলের দপ্তরে তল্লাশি করা হয়নি বলে দাবি করেছে ইডি। জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কলকাতা টিভি।